শুভ বিজয়া দশমী বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। সেদিন তো দেখা গেল যে ওই লোকগুলো যাদের ছেলেকে সাপে কামড়েছিল তারা এসেছিল ওই ছুরি কাঁচি নিয়ে হাল্লা করতে। তো ঝিল তো ভালোভাবে বাঁচিয়ে দিল, ওই ইয়েকে ছুরি মারতে যাচ্ছিল ওই সাক্ষ্যকে। তো ঝিল ওদেরকে অনেক কথাও শোনালো যে এত বড় নার্সিংহোমের জানো কত খরচ, তোমার ছেলেকে বিনে পয়সা চিকিৎসা করছে তোমার বেশি। তো সেইভাবে ও লোকগুলো তো চলে গেল। তারপরে দেখা যাচ্ছে সাক্ষর বাড়িতে ওদের খাবার টেবিলে ওদের মেজ মণি আছে, মানে মানে সাক্ষর মেজ কাকিমা, উনি সব মনে হয় অখুশি মহিলা একজন। এবারে কিসের জন্যে কি কারণটা পুরোপুরি জানা না গেলেও নিজের স্বামীকে সবসময় সন্দেহ করেন। হ্যাঁ, ঘরের কর্তব্য ঠিক মতনই করেন, স্বামীকে সন্দেহ করেন। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, কিছু কিছু মহিলা থাকে যখন সব পেয়ে যায় না তখনও তারা খুশি থাকতে পারে না, কিছু না কিছু ব্যাপারে একটা সন্দেহ করবেই আর নিজেকে মানে এদের কাছে কষ্ট দুঃখটা হচ্ছে সেন্টের মতন, গায়ে মেখে থাকতেই এদের ভালো লাগে। আমার ওই সাক্ষর মেজ কাকিমাটাকে দেখে মনে হলো যখন তুমি সব সুখ পাচ্ছ তখন একটা সেন্টের মতন দুঃখকে গায়ে ছিড়কে বেড়াচ্ছ, আর ওইটা শুঁকছ আর আনন্দ পাচ্ছ আর লোককেও কথা শোনাচ্ছ, মানে খাবার টেবিলটাকে মাটি করে দিল। এদিকে সুবলা আর মিনু যে আছে ঝিলের মা, ওরাও বলছে যে অখুশি আছে কেন। আর যদি সত্যি সাক্ষর কাকা এমনি হতো তাহলে তো কতদিন তো একে ছেড়ে দিত, যে সে যাই হোক এদের ব্যাপার নিয়ে। সেই সময় আবার ওদের খাবার টেবিলে যখন এইসব বচসা চলে তখন ওই ছুটি মানে ওই যে ডাক্তার বন্ধু যাকে নিয়ে সন্দেহ করে তারই ফোন আসে, বললো যে আমার বাড়ির যে ঠাকুরটা রান্না করার কথা ছিল সে তো বলছে আমার ছেলে ঋষভ তো আবার ক্যাটারিং পছন্দ করে না, ওর সাবেকিয়ানাই ভালো লাগে, ঠাকুর ডেকে রান্না করায় এইসব। তো আমার ঘরে যে ঠাকুরের রান্না করার কথা ছিল তিনি অসুস্থ, তো তোমাদের বাড়ির যে কাজের মেয়েটি আছে মিনু, ওকে অল্প বলবে আসতে, ও কি আসতে পারবে? হ্যাঁ, এই বলে সাক্ষর মাকে ফোন করলো ছুটি। তো বললো ওকে আমি আলাদা করে পে করে দেবো। বললো ঠিক আছে, আমি কথা বলছি নিয়ে। সেই সময় আবার মিনুর সঙ্গে কথা বললো সাক্ষর মা যে মিনু তুই কি পারবি? তো বলে হ্যাঁ দিদি আমি তো হ্যাঁ বড় বৌদি আমি তো চলে যাব, কিন্তু এদিককার কাজগুলো বলছে এদিকে আর কি কাজ, ঠিক আছে এদিকে সামলে নেব আমরা, তুই বরং ওই দিকে যা। তো বললো ঠিক আছে, আমি এমনি কাজ তো করি, সন্ধ্যের পর তো আমি চলে যাব, সব রান্না করে দেবো। তবে হ্যাঁ, আমি সাথে আমার মেয়ে দুটোকে নিয়ে যাব, ঝিল তো আবার রান্না বান্না করতে পারে না, ও অন্য কাজে হেল্প করবে, আর নীলিকেও নিয়ে নেব, ও আমার রান্না বান্নার আমার সাথে হেল্প করে দেবে। বললো ঠিক আছে। তারপর বললো যে তাহলে মিনু চলো, ওই সাক্ষর মেজো কাকাটা বললো যে নীলু চলো তাহলে তোমাকে আমি ছুটির বাড়িতে ছেড়ে দিই। বাস আবার এক পশলা অশান্তি শুরু করে দিল ওই মেজো কাকিমাটা, ওই শতরূপা। হ্যাঁ শতরূপা, ওর মেয়েটা যাচ্ছিল ওর বাড়িতে ছুটির বাড়িতে, তো মেয়েটাকেও নানা অজুহাতে আটকে মেয়েটাকেও কথা শোনাচ্ছে নিজের মেয়েকে। আর তারপরে আবার বলছে না না যাও মিনু, তুমি এদিককার কাজের কথা ভেবো না, যাও তোমার দাদাবাবুর সঙ্গে গাড়িতে, মেজো দাদাবাবুর সঙ্গে গাড়িতে বসে যাও, তোমার মেয়েরা বাসে টাসেই চলে যাবে, তোমাকে গাড়িতে নামিয়ে দেবে ছুটির ঘরে, যাও। মানে ওকেও বেকা কথা। তারপর বলছে যে মানে এই শুনে ওর মা বাবারও খারাপ লাগছে, ওর মা বাবাকেও মিলিয়ে অনেক কথা শোনাচ্ছে ওই শতরূপা। তখন নীলাঞ্জন বলছে দূর, এমনি জিন্দগির থেকে আমার বরং চলে যাওয়া ভালো এই ঘর ছেড়ে। তখন বলছে হ্যাঁ তুমি তো যাবেই, তুমি তো এটা বলবেই, তুমি কি যাবে, আমিই চলে যাব। নিয়ে সাক্ষ্য আর ওর দাদাটা অরণ্য আবার বলতে লাগলো না মেজোমণি তোমাকে আমরা কোথাও যেতে দিব না। মানে সে যাই হোক, এই মহিলা না, এই সব মহিলারা না কখন কোথাও কোনো খুশির জায়গা থাকতে দেয় না, কর্তব্য করে ঠিকই, কিন্তু এমন একটা খোঁচা দিয়ে রাখে না যে সব মানে গুড় মাটি করে দেয়। এরা করাটাকে না করার সমান করে দেয়, মানে এরা করে কিন্তু এত এটাকে
উপকার করে নি এত বেশি বলে না যে ওই উপকারটার আর কোনো মানে থাকে না। তো সেই হচ্ছে এই মহিলা শতরূপা। মানে এই রাইটারের তো এমনি সৃষ্টি হবেই, হ্যাঁ, একজন সাইকোকে তো রাখতেই হবে সিরিয়ালে। তো এই শতরূপাকে দেখে মনে হচ্ছে সাইকো। সে যাই হোক গা, এখন দেখা যাচ্ছে যে ওরা সব কথা হলো। তারপরে হ্যাঁ, বড় যাকেও বিঁধিয়ে বিঁধিয়ে কথা শোনাতে কম করলো না স্বাক্ষর মা, কিন্তু স্বাক্ষর মা খুবই ভালো মানুষ। সে যাই হোক, তারপরে দেখা যাচ্ছে ওই ছুটির বাড়িতে সবাই গেছে, ছুটির বাড়িতে সবাই গেছে। ছুটি ওই সাক্ষ্য ধুতি পাঞ্জাবি পরে গেছে, তো ঋষভ ওইটা নিয়ে খুব আনন্দ করলো যে বরের মতন দেখাচ্ছে। তখন ওদের বোনটা যে আছে শতরূপার মেয়েটা বললো, হ্যাঁ বড়দা ভাই তো আর বিয়ে করবে না, ছোটদা ভাইয়েরই বিয়ে দিতে হবে এবারে। এই নিয়ে হাসাহাসি হলো। এদিকে দেখা যাচ্ছে যে ঝিল আর ওর দিদি নীলি দাঁড়িয়ে আছে। তো বলছে, কী রে তোরা দাঁড়িয়ে আছিস যে? বলছে, আমাদেরকে শরবত দেওয়ার জন্যে বলা হয়েছিল সবাইকে, তো আমি তো এইখানে এন্ট্রিই পাচ্ছি না। তারপরে দেখা যাচ্ছে সাক্ষ্য নিজেই আসছিল, কালকে দেখবো এটা। আর ট্রেতে ধাক্কা লেগে গেল, নিয়ে পড়ে গেল শরবতটা সব নিয়ে, ওইটাতে ঝিল রেগে গেল, বলে আপনি দেখে চলতে পারেন না। সাক্ষ্য উল্টা ওকেই বলতে লাগলো, তুমি নিজে ফল্ট করবে আর লোকের নামে দোষ চাপাবে, কথা শোনাবে। আর যাই হোক, সে যাই হবে, কালকে দেখব। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার চলে আসবো ভোলে বাবা পার কারাগার স্টোরি নিয়ে। আচ্ছা বন্ধুরা, আমার না এই নামেরই সিরিয়ালের সাতকাহন নামেরই ফেসবুক পেজ আছে। আপনারা যদি চান এই সিরিয়ালের ভিডিওগুলো আমি ওইখানে দিই, মানে পুরো সিরিয়ালের এপিসোডটা দিই ওইখানে। আপনারা চান তো আমার পেজে জয়েন করুন আর এপিসোডগুলো দেখুন। ঠিক আছে, ধন্যবাদ, বাই। বিজয়া দশমী সবারই খুব আনন্দে কাটুক, ভালো কাটুক। শুভ বিজয়া, থ্যাংক ইউ।